নমস্কার। হে গাইস, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30, দেখতে পাচ্ছ এই যে 6:30 বাজে। দেখো বিছনায় উঠে দিলাম, দেখো প্যান্ট ট্যান্ট পরানে কি শুরু করে যাও, বিছনায় উঠে যাও। হাগু দিছো তো আবার বিছনায় উঠে যাও না। হ্যাঁ তুমি তো হাগু দিলা, হ্যাঁ তুমি তো হাগু দিলা যে, তো কি উঠো উঠো বিছনায় উঠে যাও। বলো না, বুঝতে পারে না। আরে দেখো বাইরের কি অবস্থা চলছে। ঠান্ডা গো, ঠান্ডা। ভালো করে ভালো করে ভালো করে, পরে পরে বাইরে বেরোবো। কি ঠান্ডা বাইরে, 6:30 বাজে এখন। বাবা গো কি ঠান্ডা গো বাইরে। এখন শুয়ে থেকে আমরা পরে বেরোবো। হ্যাঁ বৃষ্টি পড়ে না কুয়াশা পড়ে গো শোনা? বৃষ্টি পড়ে আর কুয়াশা পড়ে না। তোমার পাশে তুমি তোমার জায়গায় আমি বলি তুমি পাশে। না 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 না, শুয়ে পড়ি শুয়ে পড়ি। চলো 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 চলো। আর এখন বাজে হচ্ছে 11টা। ছেলে বললাম তুই বসে থাক, আমার বিছানা তোলা এখনো হয়নি, তো তুলবো আমি আগে। এখন আজকে আমি স্নানও করি। হ্যাঁ হ্যাঁ, পাশাটা লাগু দিছি না মায়ের, আরও দেবো কথা না শুনলে। বলতে হবে না, কথা বলতে হবে না। ওফ কিরে, ও আজকে কি, আজকে তো উল্টো হয়ে গেছে। অগো হ্যাঁ কই হ্যাঁ, আজকে সকাল সকাল স্নান। সকাল বলতে কি এখন 11টা বাজে, সকালবেলাও চলে না। হ্যাঁ কুয়াশা তো আছে দেখতে পাচ্ছ। আমরা সে কখন উঠেছি বলতে 4:30টার সময়, দেখতেই পেয়েছ। আমি এখানে হচ্ছে উনুন জ্বালালাম, রান্না বসাতে হবে। মা হলো উনুনটা জ্বালা, ঠান্ডা লাগছে খুব, কারণ স্নান করলো তো। তো আমিও স্নান করবো এখন। মা আসলেই আমি চলে যাবো, বিছানা গুছাবো, স্নান করবো। গুলো গ্যাসকে স্নান করাবো না, যদি রোদ না ওঠে। রেগুলারকে স্নান করাই আগে, ডিম সিদ্ধটাই করিনি, পরে ভাত। এবার সরো, 2 বেলা দিয়ে দিব নাকি একবারে? গ্যাসও কিন্তু নাই আজকে, গ্যাস শেষের পথে, শেষ হয়ে যাবে। গরম করলে দিয়ে দিলাম, করে দিলাম 8টা। 8টা দিলাম, দিয়ে দিচ্ছি আমি। গুবলু নাচে, গান শুনছে। এদিকে নাচো বাবা। के दीवाना हो गया मुंडा थोड़ा रंग देख के दीवाना हो गया। আমাদের রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। মা এখন খাচ্ছে, দেখতে পাচ্ছ। ডিমের ঝোল রান্না করেছে, শিম ভাজা, বেগুন ভাজা। আর কালকের রাত্রেবেলা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মানে পিঠালি ছিল, বাঁধাকপির পিঠালি, ও দিয়ে খাচ্ছে। আর আজকে বলবো কি, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। সকাল স্নান হয়ে গেছে গুবলু বাদে। গুবলুকে আজকে স্নান করাবো না, আগেই বলেছি। আর নাচতে হবে না বাবা, ঘরে চলো, বিছানায় চলো, বিছানায় চলো, বিছানায় চলো বেটা। খুব ঠান্ডা দিয়েছে, চলো চলো। আর ঠান্ডা যত বেলা বাড়ছে না, ঠান্ডাটা আরও বেশি পড়ছে। এখন বাজে হচ্ছে 1টা, খুবই ঠান্ডা। তো চলো এবার একটু শুয়ে থাকবো, আর বাইরে থাকা যাচ্ছে না। মোজাও পড়িনি, তো ঠান্ডাতে পাগুলো একদম কী বলবো, বরফ হয়ে যাচ্ছে একদম। ঠান্ডা, সেই ঠান্ডা। ও একজন বসে পড়েছে ফোন নিয়ে। চলো বেটা, না বাবা আসো, শুয়ে পড়ি আমরা, শুয়ে পড়েছি। আমি বিছানা করে ফেলেছি, চলে আসো, আসো। কী করিস রে তুই ঠান্ডার মধ্যে? গেম খেলে। গুবলো এই মাত্র ঘুমালো, আর ঠান্ডায় থাকতে পারছি না। ওকে তো আমি সব কিছু গায়ে মানে দিলাম, কিন্তু আমি আর থাকতে পারছি না। আমি এখন আগুন জ্বালাবো। মাকে বললাম তুমি একটু খড়ি জোগাড় করো, এখান থেকে পাতা নিয়ে এসছে। মা আগুন জ্বালিয়েও দিয়েছে। আমি এখান থেকে কয়েকটা ইসে নিয়ে যাবো, এই যে কাঠ, এখান থেকে একটা খড়ি নেবো, খড়ি নিয়ে উপরে দেবো, তাহলে আগুনটা না অনেকক্ষণ থাকবে। ও বাবু এত ঠান্ডা আজকে, অতিমাত্রায় ঠান্ডা লাগছে। আমার এত ঠান্ডা লাগে না, থাকতে পারছি না, আজকে এত ঠান্ডা করছে। ঘষি নিব, হ্যাঁ মা বললো কয়েকটা ঘষি নে। হ্যাঁ ওই যে প্লাস্টিকে উঠে রাখছি, বললো কয়েকটা ঘষি নে, ঘষি নিলে আগুনটা আরও বেশিক্ষণ থাকবে ভালো। ও
ওয়াও, উপরে না দিয়ে নিচে দিছো আগুনটা, মানে আগুন ছাই, গুনানের ছাই। উফ, রান্না তো হয়েছে, বেশিক্ষণ হয়নি না, আগুনটা আছে। ও বাবা, এত ঠান্ডা আজকে রে ভাই। পরে তুলেছিলাম খুশিগুলা, আগুনটা একদম ভালো করে জ্বালাবো, মানে একদম পুরো, যাতে অনেকক্ষণ আগুন থাকে, কারণ সন্ধ্যাবেলা তো লাগবে, রাত্রিবেলাও লাগবে। ও হাওয়া তার বেশি ঠান্ডা লাগে, দেখা এটা ভিজে আসছে না, ফু দিতে হবে। ছাই খালি। বন্ধুরা আজকে এত ঠান্ডা পড়েছে, তো আর ঠান্ডাতে থাকা যাচ্ছে না, তো আগুন জ্বালাচ্ছি, মাকে বললাম আর থাকা যাচ্ছে না, একটু আগুন জ্বালাই চলো। তো মা যে একটু পাতা পোতা এনে দিল, আমি এবার খড়ি নিয়ে এলাম, ঘষে নিয়ে এলাম। আর দিও না। ও সেই ঠান্ডা, ঘরে শুয়েছিলাম কিন্তু থাকতে পারলাম না, হায় রে হায়, কষ্টে গেছিলাম না। জল জল, জ্বলেছে। ও মা গো, শান্তি শান্তি। উফ, হায় রে হায়, ও রে কি ঠান্ডা রে ভাই আজকে। ইয়া, ওই থাকা যাচ্ছে না। উফ, আগুনটা জ্বালিয়ে এত আরাম লাগছে না, হাতগুলো সেক দিয়ে। উফ, মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি এখানে। আরে বাপ রে বাপ, এত ঠান্ডা রে ভাই। যখন স্নান করেছি তখন তো ঠান্ডা লাগেনি, তো ঠান্ডা লাগছে এখন, প্রচন্ড ঠান্ডা লাগছে। মা আবার পা সেক দিচ্ছে। ওরে আগুনটা জ্বলেছে, জল জল জল, এই ধোয়ার জন্য না, এই জন্য রাগটা ওঠে। আর এই গান আর ভালো লাগে না এদিকে, কে 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 ঠান্ডার মধ্যে। আর পিকনিক কি চেক করতেছে, সাউন্ড এত জোরে সাউন্ড দিচ্ছে। তো অ্যাকচুয়ালি বেলাটাও যাচ্ছে না, এখন কেবল বাজে 3:15। খড়ি নিয়ে এলাম, শেষ হয়ে গেছে। চলুক না আস্তে আস্তে, না জ্বললে না জ্বললে আর দেবো না, এটা এরকম না থাক, এগুলা কি ব্যাপার। হ্যাঁ, গোল মিটিং এর মতো বসে গেল তো। 5:45 বাজে, গুবলু উঠে বলে কি দিদু কোথায়, দিদু কোথায়, আমি দিদুর কাছে যাব। বলে আমি একটু আগুন তাপাই গিয়ে, সবাই তাকাচ্ছে, আমি একটু আগুন তাপাই, সবাই তাকাচ্ছে। পরে দিতে হবে না। তুমি এখানে বসে আছে, হ্যাঁ বসো। আমের মা তখন তাপাইলাম, এত ঠান্ডা লাগতেছিল না, কি বলবো। আমি তো বুঝতেই পারি না। এ বন্ধুরা দেখো কি ঠান্ডা পড়েছে, আমরা আগুন পোহাচ্ছি, দেখতে পাচ্ছ। আমি, বোন, গুবলু গেছে ঘরে। মানে সকাল থেকে আজকে খুবই ঠান্ডা, সারাদিন সূর্যের দেখা মেলেনি। স্নান তো করেছি, সবই ঠিক ছিল, কিন্তু 3টের থেকে আর থাকতে পারছি না। 3টের থেকে এত ঠান্ডা পড়েছে, বাধ্য হয়ে আগুন, তখন থেকে বসে বসে আগুন তাপাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেলো আগুন পাড়ে বসে আছি, ঘরেও যেতে পারছি না। ঘরে কি ঠান্ডা, বাপরে বাপ, একটু শুয়েছিলাম, ঠান্ডায় থাকতে পারিনি। তো তাড়াহুড়ো করে এসে আগুন জ্বালালাম, যে না আগুন পোহাই বসে বসে, দেখতে পাচ্ছ আগুন জ্বালাচ্ছে। আজকে মানে এতদিন যে ঠান্ডা পড়েছে, আজকে মনে হচ্ছে একটু শীতকাল মনে হচ্ছে, তো এই জন্য আগুন পোহাচ্ছে, বসে আছি 2 ঘন্টা ধরে আগুনের পাশেই বসে আছি। সামনেটা গরম হচ্ছে, পেছনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ধোয়ার জন্য না, যে আগুন পোহানো এটা ভালো লাগে না, মাঝে মধ্যে ধোয়া হয়ে যায় না, এটাই বিরক্তকর লাগে। কে কে আমার মতো আগুন পোহাতে ঠান্ডা দিনে পছন্দ করো, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে, আমাদের মতো কিনা অবশ্যই জানিও কমেন্ট করে। তো গাইজ এখন বাজে হচ্ছে 7টা, তবুও আমরা হচ্ছে আগুন পাড়েই আছি। এই খাবার বানিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছ, একদম পাতলা রুটি আর ডিমের ঝোল, দুপুরবেলা দুজনে বেশ খাচ্ছে বসে বসে, দেখতে পাচ্ছ। খুব টেস্ট।
তাই কয়টা রুটি খালি? আর আমার হাতে একটা আছে দেখতে পাচ্ছ, আমারটা পুড়ে গেছে, ঝাল লাগছে তাও খাইতে। ঝাল লাগছে কিন্তু তবুও খাচ্ছে, ডিম দিয়ে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কি বলো তো, এই যে এখনো আছি, আরো থাকবো যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পর একটু বসবো এখানে, তারপরে আবার ঘরে যাবো। আর কি আরাম লাগছে, ঘষে দিচ্ছি, কত বড় একটা কাঠ দিয়েছে দেখো, অনেকক্ষণ ধরে জ্বলছে, তো ভালো লাগছে এখন আগুনটা। তোর কি ঘুম পাইলো নাকি? খাও না, খাই দে, শুয়ে পড়বা, ডাকাডাকি সিন নেই আর। খাই দে, শুয়ে পড়বা, যাও, ভাত বুঝ আছে, শুয়ে পড়বা, খাই দে। শুলে কিন্তু উঠতে ইচ্ছে না, যে ঠান্ডা দিছে। গুবলু তো আর খাবে না, আজ গুবলুর খাওয়া হয়ে গেছে, রুটি আর ডিমের ঝোল খাচ্ছে ডিম দিয়ে। আমি মাংস নিয়ে আবার কি করবো? মাংস আনবে কিনা, চিকেন আনার কথা বললাম বাবাকে, মানে গুবলু বললো, তো এখন আনে কিনা, আনলে আবার রান্না করবে। না খায় থাকতো। কি লাগছে, টাকটা খুব ভালো লাগছে। ওইখান থেকে উঠতে ইচ্ছা করছে না, আমরা সে বিকাল থেকে বসে আছি, মা শুধু সন্ধ্যা দিল, সন্ধ্যা দিয়ে এসে আমি চা করলাম, চাটা খেয়ে এখানে আবার বসে আছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই।